হ্যালো এভরিওয়ান। আজ বলবো গর্ভ অবস্থায় কাজু বাদাম খেলে গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি এবং সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থা একটি সূক্ষ্ম সময় এবং এই সময় আপনি কি খাচ্ছেন বা না খাচ্ছেন তার যথেষ্ট পার্থক্য আছে। কোনো সন্দেহ নেই যে এই সময় আপনি অনেক ধরনের খাদ্য আকুল আকাঙ্ক্ষা নিয়ে খেতে গিয়েও খেতে পারেন না বা অনেক কিছু খেয়ে থাকেন, কিন্তু সব খাদ্য কি নিরাপদ যা আপনি খাচ্ছেন? এটি একটি বড় প্রশ্ন যা আপনি যখনই খাদ্য কামনা করেন তখন সবসময় আপনাকে বিরক্ত করে। কাজু বাদাম অবশ্যই এই সময় মুখের মধ্যে জল এনে দেওয়ার মতো একটি জিনিস, কিন্তু আপনার গর্ভ অবস্থার সময় এটি নিরাপদ কিনা তা নিয়ে চিন্তিত হতে পারেন। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার হিসেবে এই খাবার খুবই নিরাপদ, কিন্তু কিছু যত্ন সহ এটি খাওয়া প্রয়োজন। তো জানুন এবার গর্ভ অবস্থায় কাজু বাদাম খেলে কি হতে পারে। পুষ্টি হিসেবে পরিচিত পুষ্টিকর ভিটামিন লাভ দ্বারা আপনিও আপনার শিশু পূর্ণ এবং নিরাপদ পুষ্টি পেতে পারেন। বাদাম খুব সুস্বাদু এবং সারা বিশ্বে এটি পাওয়া যায়। যেমন কাজু বাদাম আপনার গর্ভাবস্থার সন্তানের বিকাশের জন্য প্রয়োজন। সমস্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান দ্বারা সমৃদ্ধ। কাঁচা বাদামে 1 আউন্সে 9 গ্রাম কার্বোহাইড্রেট, 4.5 গ্রাম প্রোটিন এবং 13 গ্রাম ভালো চর্বি আছে। সংক্রমণ রোধ করার জন্য এতে উপযুক্ত এবং পর্যাপ্ত অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও রয়েছে। এটি আপনাকে যথেষ্ট শক্তি দেয় যা আপনার এই সংবেদনশীল সময় প্রয়োজন। কাজুতে উপস্থিত ফাইবারের উচ্চ মাত্রার সংকোচন এবং ডায়রিয়ার মতো সমস্যার সাথে মোকাবিলা করতে সাহায্য করে, যা গর্ভবতী মহিলাদের মধ্যে খুব সাধারণ। এই সময় কাজু ফ্যাট নিয়ন্ত্রণে সাহায্য করে এবং লাভজনক ফাইটোস্টেরল এবং টেকোফেরল আছে। ক্যালসিয়াম সমৃদ্ধ কাজু আপনার শিশুর হাড় এবং দাঁত উন্নয়নে সহায়ক। কাজুতে লিপিড প্রোফাইল স্তরে ইতিবাচক ফলাফল প্রমাণিত হয়েছে, যা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের জন্য উপকারী। এছাড়া কাজু বাদামে এমন রাসায়নিক আছে যা গর্ভাবস্থায় যে কোনো ক্যাভিটি বা দাঁতকে গহ্বর অপসারণে সহায়তা করে। এছাড়া ম্যাগনেসিয়াম সমৃদ্ধ কাজু বাদামের মধ্যে মাংসপেশি, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। কাজু বাদামে ভিটামিনের পরিমাণও পাওয়া যায়, যা আপনার প্রসবের সময় অত্যাধিক রক্তক্ষরণ রোধে সাহায্য করে। কাজু বাদামে 9 mg ভিটামিন থাকে। গর্ভাবস্থায় রক্তের অভাব দূর করার জন্য লৌহ সমৃদ্ধ কাজু বাদাম আপনার খাদ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কাজুতে প্রচুর পরিমাণে তামা রয়েছে, যা ভ্রূণীয় কোষগুলোর দ্রুত বিকাশে সহায়ক। এবার সতর্কতা জেনে রাখুন, এই সময় এমনিতেই ওজন বাড়ে, তার উপর বেশি কাজু বাদাম খেলে ওজন আরও বেশি বেড়ে যেতে পারে। তো বলতে পারেন কতগুলো খাবো? এই ধরুন 4 থেকে 5টা খেলেই যথেষ্ট। মনে রাখবেন আপনি প্রতিদিন 1 আউন্সের চেয়ে বেশি কাজু যেন না খান। লবণাক্ত কাজু খাবেন না, কারণ এতে আরও সোডিয়াম থাকে। চেষ্টা করবেন অর্গানিক ও ছোট আকারের কাজু খেতে, কারণ এতে পুষ্টি সমৃদ্ধি বেশি থাকে ও ক্ষতি কম হয় বড় কাজুর থেকে। আপনি বাড়িতে দইতে কাজু মিশিয়েও খেতে পারেন, এটি খুব সুস্বাদু। এবার বলতে পারেন কাজু কি যখন তখন খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই আপনি যখন তখন যে কোনো সময় খেতে পারেন। এবার যদি আপনি রাত্রে ভিজিয়ে সকালে খালি পেটে খান তাতেও উপকার পাবেন। কাজু বাদাম প্রকৃতির একটি উপহার এবং আপনি এটি সুষমভাবে গ্রহণ করে অনেক উপকারিতা পেতে পারেন। গর্ভাবস্থা আপনার জীবনের একটি সুখী সময়, তাই এগিয়ে যান এবং উপভোগ করুন, কিন্তু একই সাথে সাবধানতা অবলম্বন করুন এবং আপনি যা খেতে পারবেন বা পারবেন না তার যত্ন নিন। এই সময়কালে আপনার এবং আপনার শিশুর জন্য ক্ষতিকারক যে খাবার সেগুলো খাবেন না।